ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের পরীক্ষা তো আসন্ন, তোমরা সকলেই জানো, আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তো অবশ্যই আশা করি তোমরা সকলে ফুল প্রিপারেশন আছো বা তোমরা রেগুলার ওয়েতে প্রিপারেশন নিয়ে যাচ্ছ, এবং তোমাদের সেই প্রিপারেশন করতে আমি তোমাদেরকে একটু হলেও সাহায্য করছি যাতে তোমাদের বেটার রেজাল্ট হয়। তো সেই কারণে আরেকটা তোমাদের রিকোয়েস্টে একটা ভিডিও আজকে এটা আপলোড হতে চলেছে। তোমরা বারবার সবাই বলছো যে সাজেস্টিভ কিছু প্রোভাইড করতে, তো আজকের এই ক্লাসের মধ্য দিয়ে দেখো সাজেস্টিভ যেগুলো দিচ্ছি আমি তোমাদেরকে, তোমরা হয়তো সকলে সবটাই প্রিপেয়ার করে ফেলেছো, তবুও তোমাদেরকে এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন দিচ্ছি, যে সমস্ত কোশ্চেনের পরে কোশ্চেন কিভাবে ঘুরিয়ে আসতে পারে, অথচ তোমাদের কাছে আনসার থাকছে বা তোমরা জানো যে উত্তর কি হতে পারে, বাট কোশ্চেন যদি ঘুরিয়ে দেয় তাহলে হয়তো তোমার আনসারটা তোমরা ছেড়ে আসছো, তোমরা হয়তো বুঝতে পারছো না যে এই কোশ্চেনের আনসারটা হতে পারে। তো এই কারণে তোমাদের সুবিধা অর্থে আমি প্রতিটা কোশ্চেন, যে সাজেস্টিভ যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো তোমাদের 2025 সালে ফাইনাল পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনের ওয়ারে কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু আনসার একই রকম হবে। তো সেই ভিন্ন ভিন্ন কোশ্চেন গুলো কেমন ভাবে হতে পারে এবং কোন কোন গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো তোমাদের 2025 সালে পরীক্ষায় আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস আজকে এটা। তোমরা অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট টাইম হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে পারবে না, অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার চাই, কারণ সকলের কাছে পৌঁছে দরকার, যাতে সকলে ক্লাসটাতে হেল্প পেতে পারে, যাতে সকলে বেটার রেজাল্ট করতে পারে। সেই কারণে অবশ্যই প্রচুর শেয়ার করবে। সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, লেটস স্টার্ট। শুরু করার আগে তোমাদের ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। ইনফরমেশনটা হচ্ছে এই, অনেকে হয়তো যাও না তোমাদের কটা লং কোশ্চেন লিখতে হবে। দেখো তোমাদের প্রথমে তোমাদের একটা সব ইনফরমেশন তোমাদের বলে দিই। 12টা তোমাদের এমসিকিউ লিখতে হচ্ছে, 12টা এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন 12টা তোমাদের লিখতে হবে। যে 12টা কোশ্চেন তোমাদের 4টে থাকবে গল্পর থেকে, 4টে থাকবে কবিতার থেকে, আর 4টে থাকবে নাটক থেকে। প্রপোজাল নাটক আছে, সে প্রপোজাল নাটকে 4টে থাকবে, 4টে কবিতার থেকে প্রতিটা থেকে একটা করে 4টে থাকবে, আর 4টে গল্প প্রতিটা থেকে একটা করে থাকবে। 12টা এমসিকিউ তোমাদের লিখতে হচ্ছে। ক্লিয়ার আশা করি। এরপরে চলে আসি আমরা নেক্সট টপিকে। নেক্সট তোমাদের যেটা থাকবে, তারপরে থাকবে এসএকিউ। এসএকিউ যেটা রয়েছে, এসএকিউ একটু খেয়াল করতে হবে। এসএকিউ যে ব্যাপারটা দেখো, এসএকিউ প্রতিটা গল্প থেকে দুটো করে থাকবে। তাহলে প্রতিটা গল্প থেকে দুটো করে থাকে, তাহলে কটা থাকবে? 8টা থাকবে। তাহলে 8টা এসএকিউ থাকবে 1 নম্বরের কোশ্চেন, কিন্তু লিখতে হবে কটা? 4টে। তাহলে 4টে এসএকিউ তোমরা লিখছো, যে কোনো 4টে তোমরা লিখতে পারো। তাহলে এখানে 4টে করে মানে দুটো করে থাকবে, 4 দুগুণ 8টা, লিখতে হবে মাত্র 4টে। তারপরে সেমভাবে কবিতার থেকেও কিন্তু তোমাদের প্রতিটা কবিতা থেকে দুটো থাকবে, 4টে কবিতা থেকে 8টা থাকবে। তোমাদের লিখতে হবে কটা? লিখতে হবে 4টে লিখতে হবে। তাহলে এখানে তোমাদের এসএকিউ আর এমসিকিউ মিলে কত হলো? এমসিকিউতে 12 আর এসএকিউতে 8, টোটাল 20 নাম্বার এখানে হয়ে গেল। তারপরে আছে ব্রড কোশ্চেন। ব্রড কোশ্চেন প্রতিটা গল্প থেকে একটা করে থাকবে, 4টে থাকবে। তাহলে তোমাদের লিখতে হবে কটা? তোমাদের লিখতে হবে দুটো, 6 দুগুণ 12 নাম্বার। ঠিক সেমভাবে কবিতার থেকেও সেম, 4টে কবিতা থেকে 4টে থাকবে। আর তোমাদের লিখতে হবে কটা? দুটো, 6 মার্কের দুটো লিখতে হবে, তাহলে 12। আর নাটক থেকে, দা প্রপোজাল যে নাটক আছে, প্রপোজাল নাটক থেকে তোমাদের 3টে থাকবে, 3টের থেকে তোমাদের একটা লিখতে হবে 6 মার্কের। তাহলে তোমার 6 নম্বরে কটা লিখতে হচ্ছে? এখানে দুটো লিখতে হচ্ছে, গল্প থেকে দুটো, কবিতার থেকে দুটো, আর হচ্ছে তোমার নাটক থেকে একটা। তাহলে তোমাদের 5টা লিখতে হচ্ছে 6 মার্কের। তাহলে এখানে তোমাদের হয়ে গেল কত? ওখানে তোমাদের এমসিকিউ এসএকিউ মিলে 20 নাম্বার ছিল, এখানে 5 ছক 30, ঠিক আছে, 5টা 6 নম্বরের কোশ্চেন লিখতে হচ্ছে। তাহলে হয়ে গেল 50 নাম্বার। আনসিনে তোমাদের আনসিন থাকবে 10 মার্কসের। আনসিন তোমাদের কাছে কিন্তু ব্রহ্মাস্ত্র। আনসিন যারা পাও না তারা আনসিনে তোমাদের নাম্বারটা কিন্তু আনসিনে আসবে। তাহলে আনসিনে 10 নম্বর থাকবে, 4টে ট্রু ফলস থাকবে, আর 3টে 2 মার্কসের কোশ্চেন থাকবে, ঠিক আছে। তাহলে 4টে ট্রু ফলস আর 3টে 2 মার্কসের কোশ্চেন থাকবে। তাহলে এখানে তোমাদের 40 50 আর এই 10 হয়ে গেল 60, তাহলে এটা 60 হয়ে গেল। তারপরে তোমাদের গ্রামার থাকবে। গ্রামার কটা থাকবে? গ্রামার তোমাদের 10 নম্বরে গ্রামার থাকবে, 10 নম্বরে গ্রামার থাকলে তোমার 70 হয়ে গেল। আর রাইটিং থাকবে, একটা লিখতে হবে 10 নম্বরের, সেটা রিপোর্ট বা লেটার বা পেসেজ যা লিখতে পারো, টোটাল তাহলে হয়ে গেল 80 মার্কস। 80 নাম্বার তোমাদের এই হচ্ছে সিলেবাস, ঠিক আছে। এবং 80 নাম্বার, প্রজেক্ট 20 নাম্বার, টোটাল হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা তোমাদের। প্রজেক্ট বাদ দিলে তোমাদের 80 নাম্বার। 80-র মধ্যে তোমাদের পাস করতে গেলে কত পেতে হবে? পাস করতে গেলে ইংলিশে পাস করতে তোমাদের 24 পেতে হবে পাস করতে গেলে, ঠিক আছে। তো চলো এবার সম্পূর্ণ ডিটেলসটা দেখে নাও। সিলেবাসের যেটা বললাম প্যাটার্নটা বুঝলে আশা করি। এবার চলো আমাদের যে
কি কি রয়েছে আজকের ক্লাসের মধ্যে তোমাদের বলে দেই। আজকের ক্লাসের মধ্যে রয়েছে লং কোশ্চেন সাজেশান রয়েছে উত্তর সহ, এবং তারপরে রয়েছে এসএকিউ, শর্ট কোশ্চেনের সাজেশান রয়েছে উত্তর সহ, তারপরে রয়েছে রাইটিংয়ের সাজেশান উত্তর সহ, এবং ফরম্যাট এবং কিছু আনসারও রয়েছে, এবং লাস্টে এমসিকিউর প্র্যাকটিস সেট রয়েছে। অর্থাৎ ফুল প্যাকেজ এই ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ। চলো দেখে নাও। সো দেখো তোমাদের আরেকটা কথা বলে দেই, এখানে কিন্তু আগে আমি তোমাদের যারা প্রোভাইড করেছিলাম সেখানে শুধু কোশ্চেন দেখিয়েছিলাম, বাট এখানে কিন্তু কোশ্চেনের সাথে আনসারও রয়েছে। তো এর পিডিএফ যদি পেতে চাও তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট করতে পারো। তোমাদের আগেও বলেছি আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, সেখানে তোমাদেরকে পিডিএফ কীভাবে পাবে তোমাদেরকে আমি বারবার জানিয়েছি, তোমরা চাইলে কালেক্ট করতে পারো। আর যদি মনে হয় যে না স্যার আমাদের পিডিএফ কালেক্ট করতে চাই না, আমরা জাস্ট আনসার দরকার আমাদের, তো চাইলে তোমরা স্টার্ট করতে পারো। আমি আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি। সমস্ত প্রপোজাল চলছে এখন। প্রপোজালে যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এবং এর পাশাপাশি এক্সট্রা কোশ্চেন, কোটেশন লাইন তুলে যদি কোশ্চেন আসে, তোমরা ক্যারেক্টার চাইলে ক্যারেক্টার লিখতে পারো, বা তুমি যদি মনে করো কোশ্চেন লিখবে, তার যে কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনের আনসার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট করতে পারো বা ভিডিও পজ করে করে কিন্তু লিখেও নিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। আর যদি মনে হয় যে না সম্পূর্ণ পিডিএফ প্রয়োজন, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা বলা হয়েছে সেটা তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে 8350068616। আইএসআইপিতে চলে আসলাম। আইএসআইপিতে যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে সমস্ত সুন্দর করে সেট করে দেওয়া হয়েছে, এবং সম্পূর্ণ কিন্তু নিজস্বভাবে তোমাদেরকে এত সুন্দরভাবে সেটিং করে দেওয়া, সেটা টাইপ করতে হিউজ সময় লাগে তোমরা জানো। তো সেই কারণে সম্পূর্ণটা রেডি করতে টাইম লেগেছে, বাট তোমাদের জন্য সেটা আমি সম্পূর্ণ রেডি করে ফেলেছি। তো সেই কারণে তোমরা চাইলে সেটা পারচেস করতে পারো, আর নাহলে স্ক্রিনশট করে নিতে পারো। স্ক্রিনশট করেও তোমরা এইভাবে আস্তে আস্তে স্ক্রিনশট করে তোমরা চাইলে পিডিএফ করে নিতে পারো নিজের থেকে, কারণ এখানে শুধুমাত্র কিন্তু আজকেরটা এতটাই ভাইটাল। আমরা এখানে দেখো তো স্ট্রং রুট এখন শুরু হচ্ছে। এখানে একটা জিনিস তোমাদের বলি, এখানে শুধু কিন্তু আমরা এলএকিউ বা লং কোশ্চেন, ব্রড কোশ্চেন, 6 মার্কের যে কোশ্চেন শুধু সে কোশ্চেন তোমাদের প্রোভাইড করছি না। আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এই একসঙ্গে সব কিছু তোমরা পেয়ে যাবে। তার মধ্যে তোমরা এসএকিউ পাবে সমস্ত চ্যাপ্টার ধরে ধরে, প্রতিটা অধ্যায় ভিত্তিক সমস্ত গুরুত্বপূর্ণ এসএকিউ। দেখো এসএকিউ সবাই লিখতে পারো, তবুও বলবো আগে এলএকিউ দেখে নাও। এসএকিউ যখন যাবো তখন আমি ব্রড কোশ্চেন দেখানোর পর তোমরা সেখানে শর্ট কোশ্চেনগুলো কীভাবে পাবে সেটাও আমি বলে দেবো। রাইটিং কেমনভাবে পাবে, এমসিকিউ প্র্যাকটিস সেট তোমরা পাবে, যেগুলো প্র্যাকটিস করে গেলে তোমাদের তার বাইরে কিছু আসার চান্স থাকবে না। তো সেই রকমভাবে কিন্তু রেডি করা হয়েছে, তোমরা চাইলে সবটাই নিয়ে নিতে পারো। দেখতে থাকো, এবং যারা দেখছো যে কোশ্চেনের আনসার তোমরা খুঁজে পাচ্ছ না কোথাও, সেই কোশ্চেনের আনসার তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের পুরো সুন্দর করে সম্পূর্ণ তোমাদের জন্য, যাতে করে কোনো কোশ্চেনের আনসার তোমাদের খুঁজতে অসুবিধা না হয়, বা যাতে করে তোমরা বেটার রেজাল্ট করতে পারো। খুব সহজে সহজ ভাষায়, সরল ভাষায় তোমাদের জন্য লেখা, যেটা তোমাদের কাছে কিন্তু ভীষণভাবে হেল্পফুল হবে। আর প্রচুর শেয়ার করো। যারা আগে কোশ্চেনটা দেখোনি, যদি মনে করো শুধু কোশ্চেন তোমরা দেখতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর শেষে বা কমেন্ট সেকশানে দেখো ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে শুধুমাত্র কোশ্চেন তোমার দেখতে হবে, যেটা আমরা লাস্ট মান্থে আমরা জানুয়ারি মাসের শেষে দিয়ে প্রোভাইড করেছিলাম। সেখান থেকে তোমরা জাস্ট কোশ্চেনগুলো দেখতে পারো। এবার চলে আসে আমার কবিতায়, ওয়ান কিলিং আর্ট সির কবিতার থেকে। দেখো এই কিছু কিছু কোশ্চেন তোমাদের বলি, কোশ্চেন কিন্তু মনে হচ্ছে দেখে অনেক বেশি মনে হতে পারে, বাট দেখো কোশ্চেনে অনেক ভ্যারাইটি থাকে। কারণ আমাদের এই কোশ্চেনের মধ্যে যদি আমরা উত্তরে দেখো, এই আমরা কিন্তু উত্তর যেটা দেব তোমাদেরকে সেটা কিন্তু খুবই সহজ, কারণ একটা মেন থিম থেকে আমরা কিন্তু অনেক কোশ্চেন সেট করতে পারি। সেই সেট করে দিয়েছি যাতে তোমাদের নিজের থেকে সেট করতে কোনো রকম সমস্যা না হয়। খুব সুন্দর করে সমস্ত পার্ট তোমরা পড়লে একবার বুঝতে পারবে, কারণ আমি তো এখানে সম্পূর্ণ এক্সপ্লেন করতে পারবো না। সারা বছরের একটা কাজ একটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ, একটা সারা বছর, একটা ক্লাস 12 বুঝতে পারছো, তোমাদের যে 11 মাসের যে ফুল প্রসিডিওর, সেই প্রসিডিওর থেকে যদি ফলো করো, সেখানে তোমরা এভরি মান্থে তোমরা একটা মিনিমাম একটা অ্যামাউন্ট পে করে তোমরা কিন্তু টিউশন পড়ছো। তারপরেও তোমাদের সেই জায়গাটা পূরণ করতে একটা ভিডিওর মাধ্যমে কখনোই সম্ভব নয়। তবুও আমি চেষ্টা করেছি সেই সমস্ত আনসার দেখানোর, যাতে তোমরা, আমি চাইলে পিডিএফ স্ক্রল করে সম্পূর্ণটা দেখিতে পারতাম রানিং, একদম পুরো কুইক, মানে জাস্ট শো করাতাম, রিভিউটা দেখিয়ে চলে যেতাম, বাট আমি তোমাদের সেটা করছি না। কিন্তু তোমাদের সুবিধার্থে আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা যারা পারচেস করতে পারবে না তারা চাইলে এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো, এখান থেকে স্ক্রিনশট করে তোমরা নিজেরাও পিডিএফ করে নিতে পারো, কোনো সমস্যা নেই তাতে আমার। ওকে, এগুলো ছিল তোমাদের সম্পূর্ণ লং কোশ্চেনের আনসার। মাত্র কয়েকটা মিনিট তোমাদের কাছে, 4 মিনিটের মধ্যে সম্পূর্ণ দেখিয়ে দিলাম। তোমরা শেয়ার করতে থাকো। এবার চলে যাই আমরা শর্ট কোশ্চেন যেটা রয়েছে, শর্ট কোশ্চেন দেখে নাও। এবার আমরা চলে আসি এসএকিউ যে
দেখ এসে কিউ প্রশ্ন, দেখো তোমাদেরকে আমি আগেও বলেছি এসে কিউ কখনোই কিন্তু আমি বলবো না যে তোমরা মুখস্থ করো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমাদের যেটা হয় কবিতার কোশ্চেন তোমাদের মুখস্থ করতে হয়, এবং কিছু কিছু প্র্যাকটিসও করতে হয়। সম্পূর্ণ বলবো না যে সম্পূর্ণ প্র্যাকটিস করবে, বা সম্পূর্ণ বলবো না সম্পূর্ণ মুখস্থ করে নাও, কিন্তু যাদের মানে সেই ক্যাপাবিলিটি নেই, যারা নিজের থেকে লিখতে পাও না, তাদের ক্ষেত্রে তো আমি জোর করে বললেও তারা পারবে না, সময় তো আর নেই, মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষা। তো তাদের জন্য কিন্তু এগুলো খুবই বেনিফিটেড, কারণ দেখতে পাচ্ছ তোমাদের যে কোশ্চেনের আনসার তোমরা খুঁজে পাবে না এই ভিডিওতে চলে আসবে, দেখবে সেই আনসার কোথাও না কোথাও কিন্তু তোমরা পেয়ে যাবে। এসএকিউর কোশ্চেন যদি কোথাও না পাও, এখানে আসলে কিন্তু সমস্ত এসএকিউর, গুরুত্বপূর্ণ এসএকিউ যেটা কোথাও খুঁজে পাবে না সেটা কিন্তু আমার এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো সেই কারণে বলবো প্রচুর শেয়ার করো, আর যদি মনে হয় এই সমস্ত মানে আনসার আলাদা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ প্রোভাইড করলে তোমাদের বুঝিয়ে দিলে এসএকিউগুলো ভালো হয়। আমি গতকাল কালাম এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং উইংস অফ ফায়ার থেকে যে স্ট্রং রুটস ছিল, স্ট্রং রুটসটা কিন্তু আমি এক্সপ্লেন করে আগের দিন বুঝিয়ে দিয়েছি, গতকাল ক্লাসে বা লাস্ট ক্লাসে বুঝিয়েছি সেটা। তোমরা যদি বলো যে স্যার না ওইভাবে আমাদের বুঝিয়ে দিন, তাহলে এসএকিউগুলো আমি কিন্তু তোমাদের অধ্যায় ধরে ধরে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না থাকে। আর যদি বলো যে স্যার লং কোশ্চেনও স্যার চ্যাপ্টার ওয়াইজ স্যার বুঝিয়ে দিন, সেটাও আমি করব, তোমাদের জন্য সেটা আমি করব অবশ্যই। আর যারা চাইছো এর এর মানে পরবর্তী পদক্ষেপ হিসেবে তোমরা যদি মনে করো যে না স্যার আমাদের সম্পূর্ণ পিডিএফটা প্রয়োজন, এই সব যা দেখাচ্ছেন আজকের এই ভিডিওর মধ্যে আপনি যা দেখাচ্ছেন সব আমাদের চাই, তো তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি 8350068616। রিপিট করছি 8350068616। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা সেখানে হোয়াটসঅ্যাপে এসএমএস করো, সেখানে তোমাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি। এবার চলে আসি, এটা তোমাদের দ্য আইসাপিট আছে, দ্য আইসাপিটের থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম এর বাইরে আসার চান্স খুবই কম, ক্ষীণ বলতে পারো, কিন্তু তবুও আমরা তো আর ঈশ্বর নই, তবুও আমি বলবো, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এর বাইরে আসবে না, 100% গ্যারান্টি দিতে পারি। তবুও তোমরা প্র্যাকটিস করবে, আর বলে দিচ্ছি তো এর বাইরে কিছু আসবে না, তো তোমাদের একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করে প্র্যাকটিস করতে হবে, কোশ্চেনের যদি অর্থ বুঝতে না পারো সেগুলো কমেন্ট করে জানাতে হবে। তো এরকমভাবে দেখতে পাচ্ছ তোমাদের স্ট্রং রুটটা আগে দিন বুঝিয়ে দিয়েছি, স্ট্রং রুট স্কোর করে দিলাম, স্ট্রং রুট আছে সমস্ত, অর্থাৎ সমস্ত টেক্সট বা সমস্ত টেক্সটের থেকে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত টেক্সটের থেকে আমরা এসএকিউর যে আনসার সেগুলো কিন্তু তোমাদেরকে গুরুত্বপূর্ণ যেগুলো আর কি সেগুলো তোমাদের প্রোভাইড করে দেওয়া হয়েছে। একটা জিনিস খেয়াল রাখবে, সম্পূর্ণটা যেটা রয়েছে সম্পূর্ণটা কিন্তু টাইপ করা, ঠিক আছে, সম্পূর্ণ টাইপ করা, যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। হাতের লেখা হলে অনেক সময় তোমাদের অনেক অক্ষর বুঝতে অসুবিধা হয়, অনেক মানে অক্ষরের মানে তোমরা বুঝতে পারো না, হাতের লেখা বোঝা যায় না, তো সেই কারণে আমি সম্পূর্ণটাই কিন্তু টাইপ করা হয়েছে, দীর্ঘ সময় না লেগেছে, বুঝতে পারছো এতটা টাইপ করা মানে বুঝতে পারছো, ওকে। তাহলে এই সমস্ত, এইবার এর পরে তোমাদের আমি এবছরের জন্য আলাদা করে আবার সেই টপ 30 পোয়েট্রি থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন রেডি করেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়, বেটার রেজাল্ট করার জন্য সর্বদা পাশে রয়েছি, ঠিক আছে। তো এই সমস্ত কোশ্চেনের আনসার তোমরা অবশ্যই এগুলো দেখো। চলে আসি এবার রাইটিংয়ের। রাইটিং তোমরা জানো তোমার দুটো রাইটিং লিখতে হচ্ছে, রিপোর্ট রাইটিং, সরি দুটো নয়, তিনটে থাকবে, রিপোর্ট আর লেটার আর পেজ, তার মধ্যে একটা লিখতে হবে। তাহলে এই যে কত রকমের দেখতে পাচ্ছ অ্যাওয়ারনেস ক্যাম্পের উপরে কী কী থাকতে পারে, প্রোগ্রাম, ফাংশন, অ্যাওয়ারনেস ক্যাম্প, রিসেন্ট টপিকও দেখতে পারো। তাই এর মধ্যে যে ফরম্যাটটা আছে, ফরম্যাট আমি আগেও বুঝিয়েছিলাম, যদি কারোর প্রয়োজন হয় এটা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো, পরে লিখে নেবে। এটা অ্যাওয়ারনেস ক্যাম্পের জন্য রিপোর্ট, সেটাও লিখে নেবে, আমি আলাদা ভিডিওর মাধ্যমে এটা কিন্তু প্রোভাইড করেছিলাম আগে। এইটয় লেটার যেটা আছে কী কী থাকতে পারে সেগুলো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এবং সেখানে এইটয় লেটারের ফরম্যাট যেটা রয়েছে খুব সুন্দর করে লেখা রয়েছে, যাতে তোমাদের 150 ওয়ার্ড তোমরা কিন্তু পারফেক্ট নামিয়ে আসতে পারো। তারপরে পুলিশ স্টেশনে কোনো মিসিং লেটার, কোনো কিছু হারিয়ে গেলে কীভাবে লেটার লিখবে সেটাও এখানে দিয়ে রেখেছি, মোবাইল দিয়ে ওখানে লেখা হয়েছিল, এবং এখানে কিছু স্টুডেন্টদের লেখা কিছু রয়েছে। তারপরে এখানে তোমাদের একটা টেস্ট পেপারে বারবার ছিল এটা, কোনো প্রোডাক্ট তুমি নেওয়ার পরে তাদের রিপেয়ার বা রিপ্লেসমেন্টের জন্য ডিফেক্টিভ প্রোডাক্ট, সেই কারণে চিঠি লেখা,
হেডমাস্টারের কাছে লেখা প্রেয়িং ফর দ্য কনস্ট্রাকশন অফ সাইকেল স্টান্টের জন্য হেডমাস্টারের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে। অথবা কমপ্লেন্ট এগেনস্ট দ্য ইউজলেস গ্যাদারিং অফ ইয়ং ফেলোস ইন ফ্রন্ট অফ ইউর স্কুল, অর্থাৎ তোমার স্কুলের সামনে যে ভিড় জমে রেগুলার ওয়েতে। এর পাশাপাশি রিকোয়েস্ট ফর এক্সট্রা ক্লাসেস বা স্পেশাল ক্লাসেস, হেডমাস্টার কাছে চিঠি, এই কটা হেডমাস্টার কাছে চিঠি প্রোভাইড করা হয়েছে। আর কোনো পার্সেল যদি ডেলিভারি না হয় অনলাইনে প্রবলেমের কারণে, সেটার কারণেও কিন্তু একটা লিখে দেওয়া হয়েছে। তো এরকমভাবে আর একটা রিপোর্ট দেওয়া হয়েছে রিসেন্ট বা টপিকের উপরে দিতে পারে, যেমন এখানে নেপালে যে আর্থকুয়েক হয়েছিল সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো কিছু কিছু জিনিস এটা তুলে ধরা হয়েছে। এবার চলে আসি আমরা এমসিকিউ, দেখো কেমনভাবে তোমরা পাবে। আমি বলেছি 4টে টপিক তোমরা এখানে পাচ্ছ, যারা থাম্বনেল থেকে টাস্ক করেছো বুঝতে পেরেছো। ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো দেখতে পাচ্ছ এখানে এভাবে তোমাদের দেওয়া থাকবে, সুন্দর করে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করার জন্য দেওয়া থাকবে। তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। আর যেহেতু তোমাদের হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারছো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা পেয়ে যাচ্ছ, তো কোনো রকম কোয়ারিজ হলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে সেখানে কিন্তু জানাতে পারো, বা তোমরা ভিডিওর কমেন্ট সেকশন, এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কিন্তু জানাতে পারো। এরকমভাবে তোমাদের কিন্তু সমস্ত এমসিকিউ প্র্যাকটিস সেট 3-4টে দেওয়া থাকবে, যেখানে তোমাদের হিউজ কোশ্চেন থাকবে, যেগুলো তোমরা প্র্যাকটিস করলে তার বাইরে এমসিকিউ থাকবে না। তো যারা সম্পূর্ণ এই যে সাজেস্টিভ কোশ্চেন বা সাজেস্টিভ যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিভাবে কোশ্চেন আসতে পারে, কত রকম ভাবে কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, যেটা জানা খুবই জরুরি। এবং যদি এই সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, এই সমস্ত কোশ্চেন ঘুরিয়ে দিয়ে যদি তোমরা বুঝতে না পারো, তাহলে ইজি কোশ্চেনের আনসার তোমার ছেড়ে আসবে। তো সেই কারণে যাতে তোমাদের কোশ্চেন পরীক্ষা হলে কোনো কিছু ছেড়ে আসতে না হয়, যাতে তোমার সমস্ত আনসার সুন্দরভাবে লিখে আসতে পারো, সেই কারণে আজকে এই ক্লাসটা প্রোভাইড করলাম। তো অবশ্যই প্রচুর শেয়ার করো, সকলের কাছে যাতে ভিডিওটা পৌঁছতে পারে, পশ্চিমবঙ্গের প্রতিটা স্টুডেন্ট যাতে এই ক্লাসটা দেখে হেল্প পেতে পারে, সেই কারণে বলবো প্রচুর শেয়ার করো। এবং যে সমস্ত গ্রুপে আছো অবশ্যই সে সমস্ত গ্রুপে শেয়ার করো, বন্ধুর মধ্যে শেয়ার করো, যাতে সকলে দেখে হেল্প পেতে পারে। সো অবশ্যই ভালো রেজাল্টের জন্য সর্বদা পাশে রয়েছি। ভালো থেকো, প্রিপারেশন চালিয়ে যাও।